আমরা যে কলেজের পরে চলে গেলাম, কলেজ গেলাম, সেটা বললাম ফার্স্ট ইয়ার, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, ওটা হচ্ছে +2। তারপরে +3, +3তে হচ্ছে তোমার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ফাইনাল ইয়ার, যেটা তুমি গ্রাজুয়েশন করে ফেলছো। তো আমি যেহেতু উড়িষ্যায় পড়েছি, উড়িষ্যায় মাধ্যমিক দিয়েছি উড়িয়া ল্যাঙ্গুয়েজে, আর ইন্টারমিডিয়েটটা করলাম আমি ঝাড়খণ্ডে। আমার পড়াশোনা নিয়ে খুবই ঝোলঝাল। প্রথমে বাংলা পড়েছি 1 ক্লাস থেকে 5 অবধি, 5-6 থেকে ভর্তি হলাম 9 অবধি হিন্দিতে। খুবই স্ট্রাগল হয়েছে আমার পড়াশোনা নিয়ে। আমি জানি না তোমরা ইন্টারেস্টেড কিনা, আমি তো বক বক করেই যাচ্ছি। ইন্টারেস্টেড থাকলে বলবো, বলো, নাহলে বলবো না। এগারো 12 বলছে, তাই জন্য। হ্যাঁ, আচ্ছা বলছি না, জানি না, সে বলছি তো। আবার ওই কেউ কেউ ইন্টারেস্ট থাকবে না থাকবে, বলবে বক বক করছে, কবেকার কি গল্প। যা, ঠিক আছে, বলছি তো। হ্যাঁ, কি বলছিলাম, 5 অবধি প্রথমে বাংলা পড়লাম। বাংলার পরে মানে বাবা যেখানে কাজ করতো সেখানে মা যায়। এবার আমি 5 ক্লাসের পরে 6, 7, 8 অবধি হিন্দি ভর্তি হলাম। হঠাৎ বাবার কাজের জায়গা চেঞ্জ হয়, আমাকে যেতে হয় হিন্দি স্কুল থেকে একদম ডাইরেক্ট উড়িয়া মিডিয়াম। মানে আমার পড়াশোনা তখন যদি তোমরা শুনো তো হাসবে। উড়িয়া মিডিয়াম, আমি অও জানি না, আমি ক্লাস 9-এ ভর্তি হয়েছি তখন। মানে আশ্চর্যজনক পড়াশোনা আমার। আমি টিউশন নিয়েছি 2 মাস 3 মাস, অ আর রস্বই দীর্ঘই উড়িয়া সাবজেক্টে শিখেছি। শেখার পর আমি 9 ক্লাসের রেজাল্ট খুবই খারাপ ছিল। ফার্স্ট 3 মাসে যে এক্সাম হয়েছিল খুবই খারাপ। সেকেন্ড আবার চেষ্টা করি, থার্ড ফাইনাল 9 ক্লাসটা পাস করে যাই। 10th-এর সময় আমি খুবই মানে অনেকে মানে চাপ ছিল আমার মাথার উপরে উড়িয়াতে। তারপর উড়িয়াতেই পাস করলাম, 10th-এ সেকেন্ড ডিভিশন পাস করলাম। আর তারপর আবার সিধা উড়িষ্যার থেকে ঝাড়খণ্ড, হিন্দি আবার কলেজে ভর্তি করে দিল মামা বাড়িতে। এবার মামা বাড়িতে ভর্তি হলাম, তখন কলেজে ফার্স্ট ইয়ার জয়েন্ট হলাম। ইন্টারমিডিয়েট আর্টস নিয়ে পড়াশোনা করলাম। তারপর অনার্স করলাম, তোমার হিস্ট্রি নিলাম। আমার হিস্ট্রি খুব ভালো লাগে, হিস্ট্রিটা আমার মানে খুবই প্রিয়। এখনও এমনিতেও আমি কিছু পুরাতন কিছু জিনিস নিয়ে জানার ইচ্ছে শক্তিটা আমার খুবই। পুরোনো যুগের কি হয়েছিল, কি না, কেন ঘটেছিল, তবে এত মনে রাখতে পারি না, কিন্তু জানতে খুব ভালো লাগে আমার ওই নিয়ে। তারপর আমার বিয়ে পার্ট 2 হয়, তখন আমার বিয়ে হয়। এখানে এসে নিয়ে শ্বশুর বাড়িতে, ধরো বৈশাখ মাসে আমার এই রিসেন্টলি অ্যানিভার্সারি পেরোলো, 11ই বৈশাখ। বৈশাখ মাসে আমার বিয়ে হয়েছিল। আর আমার শ্বশুরমশাই উনি মানে মারা যান 1 মাস পরেই। আর সেই তখন আমার পরীক্ষা চলছে, বিয়ে পার্ট 2 পরীক্ষা চলছে। যে তারপর পার্ট 2-র পর আমি আর পড়তে পারলাম না, থেমে গেল পড়াশোনা। ইচ্ছে ছিল, কিন্তু তারপর বিয়ের পর যা হয়, একটা বেবি প্ল্যানিং, সেই নিয়ে ডাক্তারের কাছে যাওয়া আসা, তখন আর ছেড়ে দিলাম। আর পড়াশোনার প্রতি আর করলাম না, আগ্রহ থাকলো না। আরে আর সব কোথায় গো, এ আর সব কোথায়? কোথায়? দুজন তো দেখা দিচ্ছে, হয়তো
হচ্ছে কি জানি